এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হায়াত দিতেন এবং দুনিয়াতে বাকি রাখছেন, এই জন্য যে যখন রাখছিলেন এই জন্য রেখেছিলেন যেন আল্লাহ তাআলা ওনার দ্বারা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করান, এবং আল্লাহ তাআলা এটা করাইছেন। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করাই গেছেন, আল্লাহর দ্বীনকে পৌঁছাইছেন। দ্বীনের মধ্যে অস্পষ্টতা আর কিছুই বাকি নাই। এবং ওয়াবাল্লাগা রিসালাতাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই পয়গাম, রিসালাতের আহকামাত, খবর সব কিছুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত পর্যন্ত পৌঁছায় দিতেন। এবং আল্লাহর রাস্তায় মুজাহিদা করতেন, জিহাদ করতেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দিতেন, তার ইন্তেকাল হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার ইন্তেকাল আল্লাহ তাআলা দিয়ে দিতেন, ইন্তেকাল করাই দিতেন। এবং তিনি তোমাদের জন্য এক তরিকাকে রেখে গেছেন, এক দ্বীনকে রেখে গেছেন। যে ব্যক্তি এই দ্বীনের স্পষ্টতা, স্পষ্ট দ্বীন থাকা সত্ত্বেও এবং শিফা আরোগ্য, কুফুরের আরোগ্য, বক্রতার আরোগ্য, জাহালাতের আরোগ্য, এই পুরা স্পষ্ট থাকা সত্ত্বেও যে তারপরেও নিজেকে হালাকতের মধ্যে, ধ্বংসের মধ্যে ফেলে দিবে, সে নিজেই নিজের ধ্বংসকে ডাইকে আনলো। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মাইনা নিছে, তো সে জেনে নেক আল্লাহ তাআলা এখনো আছেন, ওয়া হাইয়ুল লা ইয়ামুত, তার মৃত্যু নাই। যে আল্লাহকে রব হিসেবে মানছে, ওই আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, আল্লাহই বাকি থাকবেন, আর সব কিছু আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। ওই আল্লাহ এখনো আছেন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করছে এবং তাকে তার রবের মর্যাদায় জায়গা দিতে, সে আজকে জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিচ্ছেন। এবং যেহেতু সে রব মেনে নিছে, তার রবেরও ইন্তেকাল হয়ে গেছে, তার মাবুদের ইন্তেকাল হয়ে গেছে। খালাস, হালাকাত, হালাকাত, আল্লাহ শেষ করে দিচ্ছেন।